বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা পাস্তার রেসিপি। বিশেষ করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে তো কোনো কথা নেই। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি ভিডিওটি শুরু করতেছি। প্রথমে এখানে আমি পাস্তা ফুল প্যাকেট নিয়ে নিলাম, তারপর এখানে একটা পাত্রে পানি বসালাম। পানিটা যখন ফুটে উঠছে তখন আমি একে একে সবগুলা পাস্তা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ। পাস্তা সিদ্ধ হওয়ার সময় একটু অবশ্যই লবণ দিবেন। একটু নেড়ে চেড়ে দিব, না হলে পাস্তা নিচে সবগুলো একসাথে হয়ে যাবে। এখন আমি একটি আলাদা কড়াইতে এখানে দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো। আপনারা চাইলে বেশি কম দিতে পারেন, তবে বাটার ইউজ করলে সবচেয়ে ভালো। আমার ঘি ছিল তাই আমি ঘি দিয়ে করছি, আপনি চাইলে বাটার দিয়ে করতে পারেন। এখানে নিয়ে নিলাম ময়দা। এটাকে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করব। এরকম তলা বেঁধে গেলে ভয়ের কিছু নেই। এটাকে হালকা ঘিয়ের সাথে ভাজবো আমরা এখন। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো মোটামুটি ঘিয়ের সাথে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণ দুধ। আমি এখন 1 কাপ দিচ্ছি, এটা গলে গেলে আমি আরেক কাপ দুধ দিয়ে দিব। যেগুলো এখন সব গলে যাবে, এভাবে নাড়তে নাড়তে গলে যাবে। এই যে গলে গেছে আমার। এখন দিয়ে দিচ্ছি লাল চিনি, তারপর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এখন এটাকে আমি নাড়বো। আপনি চাইলে ফুল দুধটা একসাথেই দিতে পারেন, যে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি দুধ দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু আরো 1 কাপ দুধ অ্যাড করছি, যার কারণে এটা এখন স্ট্রাকচারটা একেবারে সুন্দর হয়েছে। এখন এই অবস্থায় আমি চুলা অফ করে দিব এবং আরেকটা কড়াইতে আমি এখন এখানে তেল গরম করার জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি এভাবেই কাটছি, পাস্তার জন্য এভাবেই কাটবেন। খুব বেশি দিব না, কারণ আমার যে হোয়াইট সসটা করছি হোয়াইট সসটাতেই টেস্ট আসবে। জাস্ট এটা সামান্য পাস্তাটাকে ভাজার জন্য। এখানে এখন যে পাস্তাটা আগে থেকে সিদ্ধ করে রাখছি সেটা দিয়ে দিচ্ছি। একটু লবণ দিলাম, খুব সামান্য লবণ দিছি, বেশি না, যেহেতু সিদ্ধর সময় লবণ দিছি। এগুলোকে এখন হালকা নেড়ে ছেড়ে ভাজবো। সামান্য একটু পাস্তার সাথে যে মশলা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিউব করে কেটে রেখেছি ডিম, এবং আগে থেকে সিদ্ধ করে রাখছি। এখন এটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো আমার পাস্তা হয়ে গেছে। এখন আমি আলাদা একটা পাত্রে বাটিতে, এই যে এখানে আমি মেয়োনিজটা রাখছি সেখানে আমি দিয়ে দিলাম পাস্তাগুলো। এখন এটাকে আমি মিক্স করব। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর আসছে আর দেখতেও অনেক ভালো লাগতেছে, আর ফ্লেভারটাও অনেক মাশাআল্লাহ ভালো লাগতেছে। তো আমি একটু ট্রাই করে দেখছি, অনেক মজা হয়েছে আসলে। বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে, আমরা তো পছন্দ করবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে